সরকারি জিওর দাবিতে এবার কালীঘাটে ডেপুটেশন। বন্ধুগণ, আজকের আরও একটি বড় প্রতিবেদন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে সকলেই চাইছেন যে বঞ্চনার অবসান হোক, বঞ্চনার অবসান হোক। কারণ কি? কারণ সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন। এমতো অবস্থায় যে দাবি করা হচ্ছে যে 2026-এর নির্বাচন ঘোষণার আগেই সরকারি জিও প্রকাশিত হোক, এমনটাই দাবি। এবং সেই দাবির জানিয়ে সেই দাবিকে সামনে রেখে এবার সরাসরি কালীঘাটের মিলন সঙ্গে ডেপুটেশন আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি। কারণ 2025-এ দাঁড়িয়ে 2000, 5000, 7000 টাকায় শিক্ষক পাওয়া যাচ্ছে, এটা কিন্তু সত্যি সত্যি ভাবতে অবাক লাগছে। একজন শিক্ষক যার মাইনা যদি মাসে 5000, 7000, 10000, 12000 টাকা হয়, তাহলে তার পরিবারটা কি খাবে, তার পরিবারটা কি খেয়ে বেঁচে থাকবে, তার পরিবার আদৌ বেঁচে থাকবে কি না, তার দায়িত্ব কার? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত বড়। এবং এই প্রশ্নের উত্তর কোথায় রয়েছে? কালীঘাটে নবান্নে, বিকাশ ভবনে কোথায় রয়েছে? এবং আজকে যে কর্মসূচি আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো, কালীঘাটে ডেপুটেশন যে দাবি, সেই দাবি পূরণ করতে হবে, সরকারি জিও বের করতে হবে, সরকারি আওতায় আনতে হবে। এবং একই সঙ্গে যে দাবিটা, প্রধান দাবি এই মুহূর্তে রাজ্যের সমস্ত বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, এসএসএম কর্মী সকলের জন্য, সেটা হচ্ছে উপযুক্ত পরিমাণে পারিশ্রমিক দিতে হবে, সরকারি যাবতীয় সুযোগ সুবিধা দিতে হবে, সরকারের আওতায় আনতে হবে। কিন্তু বারবার জানিয়েও লাভ হয়নি। কর্মচারীরা, নেতৃত্বরা দৌড়ে গেছেন বিকাশ ভবনে, দৌড়ে গেছেন নবান্নে, দৌড়ে গেছেন কালীঘাটে, দৌড়ে গেছেন বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে, দৌড়ে গেছেন শাসক দলের এমএলএ এমপিদের কাছে। কিন্তু তারপরও তারা কিন্তু তাদের দাবি পায়নি, তাদের দাবি আদায় হয়নি। তাদের দাবি আদায় কিভাবে হবে এই নিয়ে মরিয়া এবং একটা চরম দুশ্চিন্তায় রয়েছে বলতে পারেন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীরা। আপনাদেরকে জানিয়ে রাখি, পার্ট টাইম শিক্ষক যারা অবশ্যই ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ, কিন্তু তাদের যে দুরবস্থা অত্যন্ত করুণ। যে কোনো সময় স্কুল থেকে বের করে দেওয়া হয়, কোন ফান্ড থেকে তাদেরকে সাম্মানিক বা ভাতা দেওয়া হবে তারও কিন্তু নিশ্চয়তা নেই। এমতো অবস্থায় তাদেরকে সরকারি আওতায় আনতে হবে, তাদের বেতন বৃদ্ধি করতে হবে, তাদের স্থায়ীকরণ করতে হবে। এই দাবি নিয়ে সরাসরি এবার নেতৃত্বরা কালীঘাটে পৌঁছে যায় এবং কালীঘাটে ডেপুটেশন দেয়। এবং সেখান থেকে কি বার্তা দেওয়া হয়েছে, কি দাবি জানিয়েছেন, আপনাদেরকে আমরা সরাসরি শোনাচ্ছি নেতৃত্বের বার্তা। আপনারা শুনুন। পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে। আমরা এই যে পার্ট টাইম টিচার, বিদ্যালয় ম্যানেজিং কমিটি আমাদের নিয়োগ করে থাকেন এবং বিদ্যালয়ের যে ফান্ড, সেই ফান্ড থেকে যৎসামান্য আমাদেরকে মাসিক বেতন দেওয়া হয়। এই বেতনটা 1000 থেকে 4000 মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমরা দেখেছি বিগত দিনে কলেজে যে অতিথি অধ্যাপক রয়েছেন তাদেরকে কলেজ থেকে নিয়োগ করা হতো এবং কলেজ ফান্ড থেকে তাদেরকে সাম্মানিক দেওয়া হতো। পরবর্তীকালে সরকার তাদেরকে স্থায়ীকরণ করেছেন এবং সরকারি আওতার মধ্যে নিয়ে এসছেন এবং তাদেরকে বাঁচার মতো একটা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছেন। এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের আবেদন জানিয়েছি। আমরা ইতিপূর্বে আমাদের জেলার বিভিন্ন এমএলএ, মন্ত্রী, তাদেরকে আমরা স্মারকলিপি দিয়েছি। প্রায় 150 জন এমএলএ, এমপি, মন্ত্রী সকলকে আমরা স্মারকলিপি দিয়েছি। তাছাড়াও জেলায় ডিআই অফিসে আমরা স্মারকলিপি দিয়েছি, আমাদের আবেদন আমরা জানিয়েছি। বিভিন্ন জেলায় জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন তাদের কাছে আমরা আমাদের আবেদন জানিয়েছি। আমরা গত মাসের 30 তারিখ বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে ডেপুটেশন দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আজকে আমরা কালীঘাটে সমস্ত জেলা থেকে এসেছি, 2-4 জন করে প্রতিনিধি। আমরা মাননীয় দিদিকে বলতে চাই, আমাদের যে বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকগণ রয়েছেন তাদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসা হোক এবং বাঁচার মতো একটা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা হোক। কেননা 2000-4000 টাকায় যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তাদের সংসার চালানো অত্যন্ত কষ্টকর। তাই আমরা চাইছি সরকার আমাদেরকে সরকারি আওতার মধ্যে নিয়ে এসে অন্তত বাঁচার মতো একটা সাম্মানিক দেখ। এই আশায় আজকে আমরা এসেছি দিদির কাছে। সমস্ত জেলা থেকে আমরা আমাদের আবেদন জানাবো, তারপরে দেখি দিদি কী করেন। আমরা আশাবাদী, অবশ্যই মামাটি মানুষের সরকার পশ্চিমবাংলায় বিভিন্ন যে জন প্রকল্প
উনি করেছেন উন্নয়নের লক্ষ্যে। সমস্ত মানুষ তার উপকার পাচ্ছে। আমাদের আশা উনি আমাদের আবেদনও সাড়া দিবেন, এই আশা নিয়ে আজকে আমরা এসেছি। সকলকে ধন্যবাদ। ঘুরে ঘুরে ক্যামেরাটা করে কিন্তু কেউ নাই কেউ এই সামান্য টাকায় পরিবার চলতে পারে না, বেঁচে থাকা যায় না। একদিকে পার্শ্ব শিক্ষকরা, একদিকে এসএসএম কর্মীরা সকলেই এই মুহূর্তে যে দাবিটা জানাচ্ছেন যে অবিলম্বে তাদের বঞ্চনার অবসান হোক, তাদেরকে একটা সম্মানজনক বেতন বা ভাতা দেওয়া হোক, যাতে করে তারা তাদের যে কর্তব্য বাচ্চাদেরকে পড়ানোর পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা এবং সেই সঙ্গে স্থানীয় ভিত্তিতে নিয়োগ হওয়ায় তাদের আরও বেশি দায়িত্ব। বাচ্চাদেরকে স্কুলমুখী করা, স্কুল ছুটদের উপর বিশেষ নজর দেওয়া, সরকারি বিভিন্ন প্রকল্পে সহায়তা করা, অর্থাৎ যে কাজটা তারা এই মুহূর্তে করছেন, একদিকে সমাজ গড়ার, অন্যদিকে ঠিক দেশ গড়ার। কিন্তু এই দেশ গড়ার বা মানুষ গড়ার বা সমাজ গড়ার কারিগরদের যেভাবে অবহেলা করা হচ্ছে তা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষামন্ত্রীর কাছে গেলে তারা কিন্তু উপযুক্ত জবাব পায়নি। কিভাবে তাদের স্থায়ীকরণ হবে, কিভাবে কোন ফান্ড থেকে তাদেরকে বেতন বা ভাতা দেওয়া হবে, আদৌ কি তারাকে বেতন বা ভাতা দেওয়া হবে, আদৌ কি তারা 60 বছর পর্যন্ত চাকরি করবেন, এই দুশ্চিন্তায় ভুগছেন এই পার্ট টাইম শিক্ষকরা। তারা কিন্তু স্কুলে তাদের ছাত্রছাত্রীদেরকে যেভাবে পড়িয়েছেন, তাদের বিভাগে তাদের সাবজেক্টে তারা 100 পেয়েছেন এমনও স্কুল রয়েছে, কিন্তু তারপরও তাদের গুরুত্ব কিন্তু নেই। তারা মাধ্যমিক পরীক্ষায় নজরদারি করেন, এইচএসের পরীক্ষাতেও নজরদারি করেন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে যেভাবে অবহেলা করা হচ্ছে এটা কিন্তু সমাজের ক্ষতি, শিক্ষার ক্ষতি। এমতো অবস্থায় আপনারা দেখুন সরাসরি সেই দাবিপত্র, এই দাবিপত্র নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছেন পার্ট টাইম অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের পক্ষ থেকে নেতৃত্ব রয়েছেন মাননীয় সমীর কুমার দেঘরিয়া মহাশয়। আপনাদেরকে আমরা শোনালাম সরাসরি মাননীয় সমীর কুমার দেঘরিয়া মহাশয়ের বক্তব্য, আপনারা শুনলেন সেখানে যে দাবি তারা রেখেছেন, কিভাবে তারা বঞ্চিত হচ্ছেন, এখনও তাদের বঞ্চনার তেমন কোনো সুরাহা হয়নি। এমতো অবস্থায় বাধ্য হয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর দরবার করেছেন, কারণ এই মুহূর্তে তাদের বঞ্চনার অবসান ঘটাতে পারে তা যেমনটা তাদের মনে হচ্ছে যে তাদের দুঃখ দুর্দশা, তাদের বঞ্চনার একমাত্র অবসান ঘটাতে পারেন তিনি হচ্ছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তার দরবারেই তারা কিন্তু এবার পৌঁছে গেছেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একই সঙ্গে আরও একটি বিষয় আপনাদের সঙ্গে আমরা ক্লিয়ার করতে চাই, আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য, কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোয়ারির জন্য নয়, অনলি ফর বিজ্ঞাপনের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।